Hi guys, good morning. Welcome back to the channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো and as usual safe আছো। তো আজকে অনেক দিন পর after once upon a time হয়তো আমি লাস্ট ব্লগ করেছিলাম, তো আজকে আবার আমি একটা ব্লগ নিয়ে শুরু করছি। এটা ডেইলি লাইফ ব্লগ, একটা সিম্পল একটা ব্লগ হবে। তো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে চাই, তো ভাবলাম যে আজকে একটুখানি ব্লগ করি। আমি জানি মাঝে মাঝে তোমরা এই ফেসটাকে দেখতে পাও, বাট যারা মানে আমার ভিডিওর জন্য ওয়েট করো, তারা আমি ভিডিও আপলোড করলেই তারা ভিডিও দেখো, কমেন্ট করো, সেটাই আমার খুব ভালো লাগে। আমি এতদিন পর ভিডিও দিই, তাও দেখো আমারও নানা রকম কাজকর্মতে সত্যি আর ডেইলি ব্লগ করা হয় না, ভিডিও দেওয়া হয় না। তোমরাও জানি বিজি, তোমাদেরও অত সময় হয়তো নেই যে রোজ বসে বসে সবার ব্লগ দেবে, জানি না হয়তো। এই যে আমার পুচকি বাচ্চা, ওর এখন অনলাইন ক্লাস চলছে। ওর অনলাইন ক্লাসের জন্য ওকে ক্লে ফ্লেশ সব কত কিছু কিনতে বলেছিল, কিনে তো ছিলাম, সেগুলো তো নিয়ে এখনো নিজের মতন করে সংসার পেতে সেগুলো নিয়েও খেলে। আমি জানি না সেগুলো তো কি মজা পায়। হ্যালো, ব্লগ করছি তো, তুমি কথা বলবি না, কিছু বলে দাও। তো গাইজ এগুলোই কন্টিনিউ হচ্ছে। এখানে রান্না আছে হচ্ছে কাতলা মাছ, চিংড়ি মাছ, এখানে আছে চিকেন, পিচকুর। তো এইসবই রান্না বান্না টুকটাক মা করছে। গরমটাও খুব কম আজকে, হালকা হালকা একটুখানি মেঘলা ওয়েদার আছে গাইজ। জানি না বৃষ্টি হবে কি হবে না, বৃষ্টি তো একটু দরকারি, কিন্তু জানি না কি হবে, বৃষ্টি হবে কি বৃষ্টি হবে না। কিন্তু আজকে একটু হালকা হালকা মেঘলা ওয়েদার রয়েছে। অবশ্যই আমি এখানে আমার রিডিং এর কাজ করছিলাম, তো এখানে আমি সবাইকে রিডিংই দিচ্ছিলাম যাদের বুকিং আছে, তো এইসবই করছিলাম। তো ব্লগটাকে কন্টিনিউ রাখছে, দেখতে থাকো আগে কি হয় না হয়। গাইজ এখানে দেখতেই পাচ্ছ, এখানে সব কিছু খুব মেসড আপ হয়ে গেছে আর খুব ধুলোও পড়েছে। জিনিসগুলোকে আমার পরিষ্কার করতে হবে, কিন্তু করবো করে আর করা হচ্ছে না। এই জিনিসগুলো আজকের মধ্যে আমাকে ক্লিন করে দিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে, কিন্তু করেও আমার লাভ নেই। এত ধুলো আসে না আমাদের ঘরে, তোমাদেরকে কিছু বলে বোঝাতে পারবো না। গুনগুনের খাওয়া দাওয়া সবকিছু ডান। গুনগুন কি করছে গাইজ এখন তোমরা দেখি। ও মন্দিরে ছিল, এখন কোথায় কি আছে না আছে তোমাদের সাথে একবার শেয়ার করি। এতক্ষণ ও মন্দিরে ছিল ছোট আম্মার সাথে, আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করতে আসলাম। তো মন্দিরটা দেখি বন্ধ হয়ে গেছে, তার মানে ঠিক ওপরে উঠে চলে গেছে ওর ছোট আম্মার ঘরে। সরি গাইজ, এখন দেখাতে পারলাম না। এতক্ষণ যা মন্দিরে করছিল, এই করে ও, এই করে, এখন এখানে তো তখন সেখানে, এখন এখানে তো তখন সেখানে। ফাইনালি সন্ধ্যাবেলা আমরা এখন ঝড় এনজয় করছি। আজকেই আমি ব্লগ করছি, আর আজকেই দেখো কি সুন্দর আমাকে ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে। আজকে একটু ঠান্ডা তো লাগছে। আমি ঠান্ডা তো লাগছে, আমি তো ঠান্ডা লাগছে, আমার অনেক শীত করছে, শীত করে কি হয়েছে আমি অনেক ঘুরে গেছি। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে তো আরামে উড়ে চলে যাবো। একটা বিদ্যুৎ চমকালো, কিভাবে লাইট ফ্ল্যাশ হলো। এখানে পিচকো রয়েছে, এখানে দেখো গাইজ পিচকো ফচ্চা হয়ে গেছে, বিকজ ওকে কালকেই চান করিয়েছিলাম। এখানে দিদিভাইও হয়েছে, এখানে আমরা সবাই মিলে ঝড় এনজয় করছি গাইজ। এই বৃষ্টির মধ্যে এসে গেছে আমাদের ফুচকা, তার সাথে টক জল। এই যে আমরা এখন ফুচকা পার্টি করব, অনলি ফুচকা, নো টক জল, ঠিক আছে গাইজ। আজকে হচ্ছে গুনগুনদের স্কুলের অনলাইন পারফরমেন্স, আজকে হচ্ছে 8th of May। ব্লগটা এখান থেকে আবার কন্টিনিউ হচ্ছে। আজকে হচ্ছে ওদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী অ্যান্ড মাদার্স ডে সেলিব্রেশন। তো আমরা দুজনে ডান্স করব, মা আর বাচ্চার ডুও পারফরমেন্স আছে। এটা অনলাইনে আছে, স্কুলে গিয়ে না, যদি পারি তাহলে তোমাদের সাথে একটু রেকর্ডিংটা শেয়ারও করতে পারি। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি। দেখো গাইজ, আমার বিদেশিনী, আজকে আমরা রবীন্দ্র সঙ্গীতে ডান্স করব, তো বিদেশিনী গানের সাথেই ডান্স করব। তো আমার বিদেশিনী ইজ রেডি
তো চলো গাইস, ব্লগটা যদি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে। আমি চিনি গতিনি তোমার বিদেশিনী, আমি চিনি গতিনি তোমার বিদেশিনী, তুমি থাকো সাধু পারে বিদেশিনী, আমি চিনি গতিনি তোমার বিদেশিনী, আমি চিনি বুঝিনি তোমার বিদেশিনী, দেখেছি শারদকাতে তোমায়, দেখেছি মধুবিরাতে তোমায়, দেখেছি হৃদয় মাঝারে বিদেশী, আমি আকাশে পাতিয়া শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমার সপেছি প্রাণ বিদেশিনী, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নতুন দেশ, আমি অতিথি তোমারই দ্বারে বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে বিদেশিনী। গুড মর্নিং গাইজ, পরের দিন ব্লগটাকে কন্টিনিউ করছি। আজকে হচ্ছে থার্সডে, 9th of May। আজকে হচ্ছে কুনগুনের স্কুল লাস্ট বিফোর সামার ভ্যাকেশন। আই এম ভেরি ভেরি এক্সাইটেড বিকজ এবার সামার ভ্যাকেশনে টুকটুক টুকটুক করে কিছু প্ল্যানস আছে, অবশ্যই সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, ব্লগ আমি বানাবো। তো আজকে স্কুলে যাব, স্কুলে হচ্ছে আজকে লাস্ট ওয়ার্কিং ডে, ওদের কিছু একটা অ্যাক্টিভিটিসও করাবে, তার জন্য সবাইকে বিভিন্ন বাচ্চাদেরকে বিভিন্ন রকম ফ্রুটস আনতে বলেছে, আমার মেয়েকে ফ্রেশ ক্রিম আনতে বলেছে। তো কালকে একটা ইনসিডেন্ট হয়েছে, কালকে এই কলটা এসেছিলো দেবরাজের ফোনে, আর স্কুল থেকে দেবরাজের ফোনে ফোন করে বলেছে যে কালকে দেবপর্ণাকে রেড টি শার্ট আর ফ্রেশ ক্রিম নিয়ে আসতে, এডিবল ফ্রেশ ক্রিম। তো ওটাকে ও এডিবল ফেস ক্রিম শুনেছি। তো আমাকে যখন বললো, আমি তখন আমার যথারীতি ফ্রেন্ডসদেরকে মানে বলছি যে কি বলেছে স্কুলে, তো সবাইকে বলছি বিভিন্ন রকমের টি শার্টস, কালারিং আর ফ্রুটস নিয়ে যেতে। তো আমাকে একজন বললো, তার মধ্যে থেকে একটা ফ্রেন্ড আমার, যে ওটা ফ্রেশ ক্রিম হবে। তো আমি দেবরাজকে বললাম ফ্রেশ ক্রিম বলেছে, বলছি না ফেস ক্রিম। আমি বলছি হ্যাঁ, সব বাচ্চাদেরকে ফ্রুটস আনতে বলেছে আর তোমার মেয়েকে ফেস ক্রিম আনতে বলেছে। এই নিয়ে একটা খিল্লি হলো। তারপর আমি ম্যামকে মেসেজ করে জেনে নিলাম যে হ্যাঁ ওটা ফ্রেশ ক্রিম। মানে ভাবো, হয়তো ওদের সামার অ্যাক্টিভিটি তো ফ্রুট স্যালাড কিছু বানাবে, ফ্রেশ ক্রিমটা ওপর থেকে ছড়িয়ে দেবে, বা দেবরাজের জন্য বাচ্চাগুলো ফেস ক্রিম খেত। এনিওয়েজ, তো কালকে তো দেখলেই রবীন্দ্র জয়ন্তী, মাদার্স ডে সেলিব্রেশন হয়েছিল। কিছু কিছু জিনিস আমার কাছে ভীষণ প্রাইসলেস। কালকে যখন আমি দেবরাজকে বলেছিলাম যে তুমি তো ক্যামেরাটা ধরবে,
পারফরমেন্সটা রেকর্ড করার জন্য, মানে অনলাইন ক্লাসে তুমি একটু স্ক্রিন রেকর্ডিংটা অন করে দিও। ও কিন্তু করেনি, ও কিন্তু ভুলে গেছিলো। সো তারপরে ভাবলাম যে চলো, চলে গেল, আমার আর কোনো স্মৃতি রইল না আমার প্রথম পারফরমেন্সে। বাট ঝুম্পা আমার বন্ধু, ও রেকর্ড করে আমাকে পাঠিয়েছে। আমি মানে ও যদি আমাকে কালকে রেকর্ড করে না পাঠাতো তাহলে হয়তো আমার এই পারফরমেন্সটা আমি আর কোনোদিনও দেখতেও পারতাম না। আমার মেয়ের সাথে আমার ফার্স্ট পারফরমেন্স বলে কথা, যতই ভার্চুয়াল হোক যাই হোক ফার্স্ট পারফরমেন্স। তো এই যে ছোট ছোট জিনিসগুলো না ভোলার না, এগুলো আমাকে কোটি টাকা গিফটের থেকেও, কোটি টাকা, লাখ টাকা, হাজার টাকা গিফটের থেকেও আমার কাছে অনেক বড়। বিকজ টাকা দিয়ে গিফটে তুমি যখন তখন দিতে পারো, ওই টাইমটা যদি ও রেকর্ডটা না করতো তাহলে সত্যি আমার কাছে স্মৃতিটা থাকতো না, তাই না? তো আমি এটা জাস্ট কোনোদিনও ভুলতে পারবো না। আর সিরিয়াসলি ঝুম্পা, আমি জানি না তুই ব্লগটা দেখছিস কি দেখছিস না, বাট আই এম রিয়েলি গ্রেটফুল। থ্যাংক ইউ তোর জন্য, কালকে আমার এত বড় একটা মেমোরি ক্যাপচার হয়ে রইল। I will never forget. তো চলো গাইস, এখানে আমরা দেবরাজের চা করা হয়ে গেছে, এখন আমরা চা ফা খাবো, তারপরে রেডি ফেডি হয়ে বেরাবো, স্কুলেও যাবো, ব্লগ কন্টিনিউই হবে। তারপরে পুরোটা একসাথে করে তোমাদের সাথে পুরো ব্লগটাই শেয়ার হবে, দেন তোমাদের ভালোই লাগবে। চর্বিগুলো এরকম ফেলে দিচ্ছে। গাইস আমরা এখন আজকে লাস্ট দিন আমাদের, মানে সামার ভ্যাকেশনের আগে, মানে সামার ভ্যাকেশনের আগে লাস্ট দিন। আমরা এখন একটু গল্প আড্ডা মারছি। হ্যাপি সামার ভ্যাকেশন সবাইকে। সব ফটো তোলার জন্য চেষ্টা করছি, কিন্তু কেউ একসাথে ফটো তুলতে আর দিচ্ছে না। গাইজ আবার মানে পরের দিন ব্লগটাকে কন্টিনিউ করছি। কালকে ছিল ওদের সামার ভ্যাকেশন, স্কুল ছুটি পড়ে গেল। কালকের দিনটা যা এনজয় করেছি আমি, মানে থার্সডের কথা বলছি, থার্সডেতে আমি যা এনজয় করেছি, মানে সামার ভ্যাকেশনটা পারফেক্টলি ইউটিলাইজ করেছি প্রথম দিনটা। আই হোপ পুরো ভ্যাকেশনটাই আমাদের খুব ভালো যাক। আমি জানি ব্লগ একদিনে হচ্ছে না, বাট 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 তোমরা একটা লং ব্লগ দেখতে পাবে, এটাই যা। তার জন্য আমি ব্লগটাকে স্টপ করছি না, যে যা যা হচ্ছে টুকটুক টুকটুক করে একটুখানি কালেক্ট করে নিয়ে একসাথে করে দিয়ে দেবো। তো কালকে আমরা বৃষ্টিতেও ভিজেছি, সন্ধ্যাবেলা একটু বেরিয়েও ছিলাম, মানে মারাত্মক সামার ভ্যাকেশনের ছুটির দিনটা কাটিয়েছি, ভীষণ এনজয় করেছি। আজকে অক্ষয় তৃতীয়া, তোমরা দেখলেই মন্দিরে পুজো টুজো হয়েছে। একটু পরে আমি যাবো, নিচে যাব, দোকানে যাব। আমার এমনি নিজস্ব কিছু ফিলিং স্পেলের কাজ ছিল, সেগুলো আমার কমপ্লিট। এখন আমি চাটা করবো, তো দোকানের জিনিসটা রেকর্ড করবো, তারপরে হয়তো ব্লগটাকে এন্ড করে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর তোমরা খুব শিগগিরই আমার মায়ের বাড়ির ব্লগ দেখতে পাবে। যারা আমার মায়ের বাড়ির ব্লগ দেখতে খুব পছন্দ করে তাদের জন্য আছে। হ্যাঁ, আমি সানডে যাচ্ছি, মানে নেক্সট ব্লগটা হয়তো তোমরা আমার মায়ের বাড়িরই দেখবে। আমি সানডে বাড়ি যাচ্ছি কদিনের জন্য। তো সামার ভ্যাকেশনে গরমের ছুটিতে মানে গুনগুন মামার বাড়ি যাবে, আমি মায়ের কাছে যাব। না গেলে কি হয় নাকি, তো বাড়িতে যাব, বাড়ির ব্লগ দেখবে। ওখানেও খুব মানে 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 পুরো একদম কি বলবো, প্রোগ্রাম পুরো ফিক্সড। অবশ্যই বেশি দিনের জন্য যেতে পারবো না, বিকজ সামনেই ভোট আছে, তো তার আগে আমাকে চলে আসতে হবে। তো সামার ভ্যাকেশন নিয়ে পুরো অনেক কিছু প্ল্যানস আছে। একটা গুনগুনের স্কুলের একটা ফ্রেন্ডের বার্থডেও আছে, সেখানেও যাবো। তো টুকটুক টুকটুক করে প্ল্যানস আছে, টুকটুক টুকটুক করে তোমরা ভিডিওস দেখতে পাবে। তো যাই, এখন চা ফা করে নি, দেবরাজকে দিতে হবে।
পুরা নেবো না। গাইস, তো আমরা এদিক ওদিক ঘুরছি একটুখানি, মানে এটা নিতে হচ্ছে, ওটা নিতে হচ্ছে, তো এইসব করতে একটু ঘোরাঘুরি হচ্ছে। এখন দেবরাজ এখানে একটু আইসক্রিম খাচ্ছে, তারপর আমরা বাড়িতে চলে যাবো, তারপরে ব্লগটাকে রেডি করে দেবো। শুভ অক্ষয় তৃতীয়া গাইস, এটা বলা হয়নি তো এখনই বলে দিলাম সবাইকে, শুভ অক্ষয় তৃতীয়া। এই যে আইসক্রিম খাচ্ছে গাইস। আমি জানি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমি জানি না, কিন্তু আমি জানি ব্লগটা প্রচন্ড আধা খাপছাড়া ব্লগ ছিল। এখান থেকে ওখানে চলে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছি, সেখান থেকে সেখানে যাচ্ছে, কিন্তু ঠিক আছে, একটা পুরো একটা লং ব্লগ তোমরা দেখতে পেলে, এটাই যা। একটা লং ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম, এটাই যা। তো মানে প্রথম দিন যখন ব্লগটাকে স্টার্ট করেছিলাম, সত্যি কথা বলতে কমপ্লিট করতে পারিনি, তারপরে এই এদিক ওদিক করে আর ব্লগই করা হচ্ছে না। তো এই যে গাইস, এই যে গুনগুন তো গুনগুন একবার হাই গাইস করে দাও। এখানে গুনগুন আছে, দাঁড়াও গুনগুন এখন না। তো গাইস, ব্লগটাকে এবার আমি এন্ড করছি। তোমাদের এই ব্লগের যদি কোনো কিছু ভালো লেগে থাকে, আমাকে না ভালো লাগলো, গুনগুনকে যদি ভালো লেগে থাকে, যাই ভালো লেগে, দাঁড়াও, ব্লগটাকে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ফ্যামিলি মেম্বার্স ফ্রেন্ডসদের সাথে পারলে একটু চ্যানেলটাকে শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই উইথ আ নিউ ব্লগ। বাই।